আচ্ছা, এমন কি কখনো হয়েছে আপনার মন খারাপ, চিন্তা করলেন একটু সোশ্যাল মিডিয়ায় টু মেরে আসলেই মন ভালো হয়ে যাবে, তাই ফেসবুকে ঢুকে দেখতে শুরু করলেন রিলস কিংবা টিকটক ভিডিও। হয়তো অজান্তেই আপনি একের পর এক স্ক্রল করে যাচ্ছেন অসংখ্য শর্ট ভিডিও। হঠাৎ সম্বিত ফিরে পেলেন, তাকালেন ঘড়ির দিকে, কিন্তু কি দেখলেন সময় পেরিয়ে গেছে 1 ঘন্টা, অথচ মনে হচ্ছে কয়েক মুহূর্ত মাত্র। তবে কি ঘড়ির সময় ফাঁকি দিচ্ছে? না, এমনটা তো হবার কথা নয়। তবে কি এমন রহস্য লুকিয়ে আছে এর পেছনে, যেখানে 1 ঘন্টার সময়কে মনে হয় কয়েক মুহূর্ত মাত্র? এই যে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই আটকে যাচ্ছেন, তাতে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে, অথচ টেরই পাচ্ছেন না। কেন হচ্ছে এমনটা? ভেবেছেন কি কখনো? নাকি আপনি আটকে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ার এক আনসোশ্যাল ফাঁদে? আমরা কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, নাকি সোশ্যাল মিডিয়াই আমাদের ব্যবহার করছে? এটা একটু অন্যরকম প্রশ্ন হলেও বাস্তবতা এটাই। আমরাই ব্যবহার হচ্ছে সোশ্যাল মিডিয়ার দ্বারা। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এমনভাবে ডিজাইন করা যা আমাদের চিন্তা ও আচরণকে নিয়ন্ত্রণ করে। এসব কোম্পানির মালিকদের মূল উদ্দেশ্যই হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা। আর এসব মুনাফা অর্জনের লক্ষ্যে তারা ভুলে যায় নীতি নৈতিকতা। তাদের সর্বদাই চাওয়া থাকে মানুষ বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়ায় ব্যয় করুক। এজন্য তারা প্রতিষ্ঠানে নিয়োগ দেয় সাইকোলজিস্ট, নিউরো সায়েন্টিস্ট সহ বিহেভিয়ারাল সায়েন্টিস্টদের। এই সকল বিজ্ঞানীদের সার্বক্ষণিক গবেষণাই হচ্ছে কিভাবে সোশ্যাল মিডিয়ায় মানুষের মনোযোগ ধরে রাখা যায় সেই পদ্ধতি আবিষ্কার করা। তারা এমন অ্যালগোরিদম ডিজাইন করে যা মানুষকে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ সময় ধরে রাখে। আপনি সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করেন, কখন পোস্ট করেন, কখন অ্যাক্টিভ থাকেন, কি সার্চ করেন, কোন কন্টেন্টে বেশি সময় ব্যয় করেন, এইসব সহ আপনার সমস্ত ধরনের তথ্য সোশ্যাল মিডিয়া সংগ্রহ করে। এখন সোশ্যাল মিডিয়ায় আমাদের অবস্থা দাঁড়িয়েছে এমন, আমরা নিজেদের সম্পর্কে যতটা জানি তার চেয়ে হয়তো সোশ্যাল মিডিয়াই অনেক বেশি জানে। সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো মূলত আমাদের সাইকোলজি নিয়ে খেলা করে। তারা এসব অ্যাপসগুলো এমনভাবে ডিজাইন করে যাতে আমরা এখানে ঘন্টার পর ঘন্টা আটকে যাই। আর এক্ষেত্রে তারা ব্যবহার করে মানব সংক্রান্ত সকল ধরনের সাইকোলজি। আপনি খেয়াল করলে দেখবেন সকল ধরনের সোশ্যাল মিডিয়াতেই আমরা যেই ধরনের কন্টেন্ট পছন্দ করি, সোশ্যাল মিডিয়াগুলো আমাদের সেই ধরনের কন্টেন্টই সাজেস্ট করে। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার মানব মস্তিষ্কের নির্ভুল ডোপামিনের ব্যবহার। ডোপামিন হলো নিউরো ট্রান্সমিটার বা মস্তিষ্কের সিগন্যালবাহী রাসায়নিক। এটি নিঃসরণের মাধ্যমে মূলত আমরা আনন্দের অনুভূতি পাই। আমাদের মস্তিষ্কের ধরন এমন, যেটি কখনোই ক্লান্ত কিংবা কষ্টের অনুভূতি পেতে চায় না। তার সারাক্ষণ কাজই হচ্ছে অলস থাকতে চাওয়া এবং সুখ অনুভূতির প্রত্যাশা। তাই সকলে সেটাই করে যা করে সে আনন্দ পায়। মস্তিষ্কের ডোপামিন সংক্রান্ত এই সুযোগটাই লুফে নেয় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো। তাই তাদের অ্যাপসগুলোতে তারা ওই ধরনের কন্টেন্ট বেশি বেশি সাজেস্ট করে যা আমরা পছন্দ করি। তাদের অ্যাপসগুলোর প্রত্যেকটি ফিচারে রয়েছে মানব সাইকোলজির ব্যবহার, যা কেউ সাধারণত সহজেই বুঝতে পারে না। যখন আপনি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে থাকেন, জানেন না পরবর্তী কন্টেন্ট কী হবে, হঠাৎ মজার বা অসাধারণ ভিডিও সামনে এলো, তখনই আপনার মস্তিষ্ক আনন্দের অনুভূতি দেওয়ার জন্য নিঃসরণ করতে থাকবে ডোপামিন। আপনি আবার স্ক্রল করতে থাকবেন মজার ও আনন্দদায়ক ভিডিও পাওয়ার আশায়। এটাকে বলা হয় ভ্যারিয়েবল রিওয়ার্ড সিস্টেম, যা জুয়া খেলার মতো। আর এভাবেই বারবার ডোপামিন রিওয়ার্ড পেতে পেতে মস্তিষ্ক আসক্ত হয়ে পড়ে এবং একটা সময় ধীরে ধীরে যেখানে আমাদের স্বাভাবিক আনন্দ পাওয়ার কথা সেখানে আর আনন্দ পাই না। ফলে আমাদের সবসময় চাওয়া থাকে আরও জোরালো কিংবা চমকপ্রদ কন্টেন্ট। এ কারণেই একটা সময় আমরা হারাই স্বাভাবিক আনন্দ, আমাদের গ্রাস করে নেয় বিষণ্ণতা, একাকিত্ব এবং ডিপ্রেশন। সোশ্যাল মিডিয়ার ব্যবহার এখন এতটাই বেড়েছে, বিশ্বব্যাপী মানুষ প্রতিদিন গড়ে 2 ঘন্টা 24 মিনিট সোশ্যাল মিডিয়ায় কাটায়। আর 16 থেকে 24 বয়সীরা দিনে প্রায় 4 ঘন্টার অধিক সোশ্যাল মিডিয়ায় ব্যয় করে, যার মধ্যে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক ব্যবহারের গড় হিসেব সবচেয়ে বেশি। আরও একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী একজন মানুষ গড়ে দৈনিক সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করে 143 মিনিট। এবং যদি একজন মানুষের জীবনকাল 70 বছরের হয়, তবে তার সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয়ের সংখ্যা দাঁড়ায় 2500 দিন, যা বছরে কনভার্ট করলে দাঁড়ায় 6.8 বছর। শুধুমাত্র কর্মস্থলে সোশ্যাল মিডিয়ার কারণে সময় অপচয় হয় 40 থেকে 55 মিনিট, যার কারণে কর্মস্থলে কর্মীদের উৎপাদনশীলতা কমে 9 থেকে 12%।
সায়েন্টিফিক রিসার্চ পাবলিশিংয়ের একটি প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়, যারা দিনে 5 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়ায় থাকেন তাদের স্মৃতি দুর্বল হওয়া, ফোকাস কমে যাওয়া এবং ডিসিশন মেকিং ক্ষমতা হ্রাস পায়। এছাড়াও দ্রুতগতির কন্টেন্ট, টিকটক শর্টস এর অভ্যাস ব্যবহারকারীদের ধৈর্য কমিয়ে দেয়, যার ফলে তারা দীর্ঘ পাঠ বা শিক্ষামূলক কন্টেন্ট নিতে ধীরে ধীরে অক্ষম হয়ে পড়ে। তাই সোশ্যাল মিডিয়া যেন আর সোশ্যাল নয়, এক আনসোশ্যাল ফাঁদ, যার ডিজিটাল জালে আটকা আছি আমি, আপনি সহ প্রায় প্রত্যেকেই।